ছোটবেলায় ভাব বুঝতে পারতাম না রিয়েল লাইফ এতখানি ডিফিকাল্ট বলে। কুমিরডাঙ্গা খেলা, লুকোচুরি খেলা, রুমাল চোর, ওই ধরনের খেলা ওগুলো ভীষণ মিস করি। যদি স্কুল যাওয়ার সুযোগটা আবার পাই আমরা রোজ চলে যাবো, সানডেতেও চলে যাবো। চাকরির পিছনে ছুটতে হচ্ছে, দুঃখের পরিমাণটা বেড়েই চলেছে, কাদা আর হয় না। সবাই বন্ধু, সবাই টিফিন শেয়ার করে খাচ্ছে, এখন তো নেই। ঘুরতে যাওয়া, হয়তো আমি তাদের গুরুত্বগুলো তখন বুঝতে পারিনি, তাদেরকে একটু জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলতে চাই। এখন ছোটবেলার কোন জিনিসটাকে সব থেকে বেশি মিস করেন? তখন তো ফোন ছিল না, এই কারেন্ট চলে গেলে সব বোনরা চ বেরো, মানে বই খাতা বন্ধ টন্ধ করে দিয়ে একটা ওই ব্যাপারটা আলাদা, সেইটা আর নেই। ছোটবেলাটা আমাদের সম্পূর্ণ অন্যরকম ভাবে কেটেছে। স্মার্টফোন ছিল না, আমরা বিকেল হলে মাঠে খেলতে যেতাম, হই করে রাস্তায় ঘুরতাম, লুকোচুরি খেলতাম। তো এখন তো সেই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি খুব মিস করি। সব থেকে বড় জিনিস হচ্ছে ছোটোবেলায় স্কুলের লাইফটা খুব মিস করা হয়। আর বাদবাকি তো ইভিনিং টাইমে খেলাধুলা এইগুলো তো ভীষণ পরিমাণে মিস করা। তারপরে একসাথে বন্ধুরা মিলে পড়তে যাওয়া। এখন তো সব বাচ্চাদের হয়তো ফোনে পড়া, নয়তো ফোনে গেম খেলা। স্কুল থেকে যে ঘুরতে বেরোতাম, মানে ওটা একটু অন্যরকম ছিল, যেটা কলেজে অতটা হয় না। রান্নাবাটি খেলা, মাথায় চিন্তা থাকতো না, যখন খুশি মানে যেটা খুশি করতে পারতাম, মানে স্কুল যাচ্ছি, খেলছি, সেই ব্যাপারটা নেই এখন। সেই জিনিসটা সবচেয়ে বেশি মিস করি। খেলাধুলা, সামার ভ্যাকেশনস মানে ছোটবেলায় কাজিনসদের রিলেটিভসদের বাড়ি যাওয়া বা তারা আসা, বন্ধুদের সাথে খেলতে যাওয়া বিকেলবেলা, স্কুলের সামার হোমওয়ার্ক করা। বেসিক্যালি কোনো রেসপন্সিবিলিটি না থাকা, এই বিল পে করো ওই বিল পে করো, সব ভাবতেই হতো না। 2 টাকায় 10টা ফুচকা যেটা ছিল সেটা প্রচন্ড মিস করি। এই ছোটবেলায় খেলাধুলো, ক্রিকেট, ফুটবল, বিশেষ করে ঘুড়ি উড়ানোটা খুব মিস করি। এখন মা বাড়িতে যাওয়া, এখন সবাই বিয়ে হয়ে গেছে, সবার খুব কম যাওয়া হয়, তো ওটাই মিস করি, ফ্যামিলি টাইমটা। ছোটবেলায় যে খেলাধুলা, একসঙ্গে বন্ধুত্ব, এখন সবাই কাজবাজের জন্য খেলতে পারে না। স্কুল লাইফটা খুব মিস করি। উইদাউট এনি রেসপন্সিবিলিটিস, এই যে এত মজা করতাম, অত ভাবতে হতো না ফিউচার নিয়ে, এইটা খুব মিস করি। ছোটবেলায় বন্ধুদের আই থিঙ্ক মিস করি আমি। পাড়ায় বসে আড্ডা মারা, ইনডোর গেমস খেলা। ছোটবেলায় যেমন বান্ধবীদের সাথে এদিক ওদিক খেলা, দৌড়াদৌড়ি করা, এখন তো সেগুলো আর হয়ে ওঠে না। বেশি মিস করি যেটা হচ্ছে বৃষ্টির দিনে ভিজে ফুটবল খেলা, যেটা ব্যাপারটা নিশ্চিন্তে খেলতে যেতে পারতাম উইদাউট কোনো টেনশন ছাড়া, এই জিনিসটা ভীষণ মিস করি। স্কুল ফ্রেন্ডস এন্ড স্কুল টাইমটা আমি খুব মিস করি যেটা, সেটা হচ্ছে কে কোন টিফিনটা এনেছে, ওই ব্যাপারটা, একটু টিফিনটা ভাগ করে খাওয়াটা। তুই কি ভালো টিফিন এনেছিস, তাহলে আজকে ওর টিফিনের ওপর হামলা। বিকেলটা হলে ওই কুমিরডাঙ্গা খেলা বা ওই একসাথে একটা লুকোচুরি খেলা, রুমাল চোর, ওই ধরনের খেলা ওগুলো ভীষণ মিস করি। এই টাইমিংটা খুব ভালো ছিল। একটা হচ্ছে ক্রিকেট খেলা, পাড়ার মধ্যে যে ক্রিকেট খেলার একটা ব্যাপার ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন খুব লোডশেডিং হতো, কারেন্ট অফ হলো যেই সবাই পাড়ার যত আমাদের বয়সে যারা রয়েছে বা আমার থেকে বড় ছোট সবাই এক জায়গায় বসে একটা গল্প আড্ডা, এটা ছিল। তখন লুকোচুরি খেলা হতো অন্ধকারে, ওই একটা মজা ছিল। এই জিনিসগুলো এখন আর সেই মানে কালচারটা বা সেই জিনিসটাই উঠে গেছে। বেশি মিস করি বাবা মার হাত ধরে বাজারে যাওয়াটা, বাবা মায়ের সাথে ঘুরতে যাওয়াটা মিস করি, স্কুলে যাওয়াটা মিস করি। Holidays, staying at home, watching cartoons, sleeping, ice cream, eat whatever I want to eat. Throwing the stones and holding hands and all that, and that's not there now. Running around with your friends, gossiping and dancing. That time you have friends, you could go crazy. Now everybody is busy. আমাদের ছোটবেলা কি সুবিধা ছিল যা বড় হয়ে এখন আমরা কেউ তা পাই না? কেরিয়ারের প্রেসার ছিল না, এখন প্রেসারটা নিজের ওপরেই, যেটা হবে নিজেই করতে হবে, ওইটাই সেম, এখনই কলেজ শেষ হওয়ার পর কিছু করতে হবে, এমনি আর থাকা যাবে না। কি বলবো না বলবো সেটা নিয়ে আগে ভাবতে হবে যে কে কিভাবে নেবে কথাবার্তাগুলো। এখন আগে তো তেমন কোনো কিছু ছিল না, কোনো ভয় ছাড়াই সব কিছু বলে দিতাম। এখানে সময়টা পেতাম আগে, যে অনেক সময় অডেল সময় বাড়িতে খেলছি, দেখছি, ঘুমাচ্ছি। এখন যে সময়টা নেই, সময়টা ফুরিয়ে এসছে। ছোটবেলায় যে জিনিসটা হতো আর এখন যেটা হয় না, হয় ঠিকই, কেউ দেখতে পায় না। সেটা হচ্ছে ছোটবেলায় হয়তো আমরা অনেক জেদ করতাম, আমরা কাঁদতাম, মেনলি ছেলেরা সবার সামনেই কাঁদতাম, সেটা এখন হয় না। যেহেতু বোঝ এত বেড়েছে, দুঃখের পরিমাণটা বেড়েই চলেছে, কাদা আর হয় না। মোবাইল কিছু ছিল না আমাদের, সোশ্যাল মিডিয়ায় অত কেউ অ্যাক্টিভ থাকতো না, কিন্তু তখন ভালোবাসাটা ছিল সবার মধ্যে। এখন ওটা দেখা যায় না, হয়তো ফেক ভালোবাসা সব করে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু রিয়েল যে ভালোবাসার মিনিং সেটা তখন ছিল।
যেটা এখন পাওয়া যায়। উইদাউট হেজিটেশন সবার সাথে কথা বলতে পারতাম, মন খুলে কথা বলা যেত বন্ধুদের সাথে। এখন বন্ধুরা অনেক বেশি কমপ্লিকেটেড। আমরা এখন সব কিছু করার আগে দ্বিতীয়বার ভাবি, সেকেন্ড শট করি। ওই কেয়ার ফ্রি ব্যাপারটা খুব ভালো ছিল ছোটোবেলায়, যেটা এখন পারবো না, এখন চাইলেও পারবো না। আমাকে ভাবতে হবে, কারোর সাথে কথা বলতে গেলে ভাবতে হবে। রেসপন্সিবিলিটিস, রিয়েলাইজেশনস, বাবা মা বয়স হচ্ছে। ছোটোবেলায় বুঝতে পারতাম না লাইফ, রিয়েল লাইফ এতখানি ডিফিকাল্ট বলে। বাবা মা সব কিছু মুখের সামনে দিয়ে দিত। কেয়ার ফ্রি ছিলাম আমরা অনেক বেশি, ইমাজিনেশনটা অনেক বেশি ছিল। মানে এখন যে লেকটাকে দেখা হয়তো আমি এখন এখানে লেকে দাঁড়িয়ে হয়তো কিছুক্ষণের জন্য পিকচার তুললাম, টাইমটা স্পেন্ড করলাম, বাড়ি চলে গেলাম, অ্যান্ড দেন আমি লাইক কালকে আবার অফিস যেতে হবে। বাট ছোটোবেলা একটা লেকে আসা মানে ইট ইটসেলফ ওয়াজ সাচ আ বিগ থিং। মানে একটা ফান যে কোথাও যাচ্ছি, একটা জায়গায় গিয়ে বসবো, দেখার ধরনটা আলাদা ছিল, পার্সপেক্টিভটা। এখন সে পার্সপেক্টিভটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা ছোটোবেলায় ছিল, ছোটোবেলার সানডেটা ছিল প্রপার সানডে। এখন বড় হয়ে সানডেটাও সানডে নেই, ইটস লাইক মানডের আগের দিন। ওই রেসপন্সিবিলিটি ফ্রি থাকা, এটা তো এখন পাওয়া যায় না। এখন অনেক বেশি চিন্তা সারাক্ষণ মাথায়। মন মতন মানুষ হচ্ছে কিনা তাই বুঝে বন্ধুত্ব করবো, সেটা ছোটোবেলায় তো ছিল না। ছোটোবেলা যখন যা আসতো ইচ্ছা বলে দিতাম, এখন যেটা ভেবেচিন্তে বলতে হয়। আগে যেমন বন্ধুদের সাথে মন খুলে মিশতে পারতাম, মানে সবাই বন্ধু, সবাই ভালোভাবে আছি, সবাই টিফিন শেয়ার করে খাচ্ছি। এখন তো নেই, মানে কারোর সাথে কথা বলছি মানে সেটা একটা ভাবতে হচ্ছে সে কি অন্য কিছু ভাবছে, অন্য কিছু ভাবে নিচ্ছে। ছোটবেলায় যেমন মানে বলতে কাউকে কিছু মন খুলে বলা যেত যে এটা বলে দিলাম ঠিকঠাক আছে। এখন সেটা মানে বলার আগে, কাউকে বলার আগে দুবার ভাবতে হয় যে কথাটা আমি ঠিক বলছি তো। फिल्टर नहीं होता है एंड इनोसेंस भी होता है कि you do things without thinking that someone's going to judge me. That is not there anymore. So there was lots of love and joy. अब तो everybody is busy, किसी को बुलाओ तो बोले मैं I can't come, I'm doing this, I'm doing that. That is missing. ছোটবেলায় বাবা মায়ের কাছে সব থেকে বেশি কিসের জন্য বায়না করতে? গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি, ওই ব্যাট বল, বিশেষ করে ঘুড়ি উড়ানোর যে নেশাটা ছিল, উইকেল হলেই 5 টাকা নিয়ে ঘুড়ি কিনতে যাওয়া, সুতো কিনতে যাওয়া, ওগুলোই জেদ। কিনে দেওয়া জামা কাপড় বা কিছু খেলনা টেলনা এইসব। খেলতে যা মানে খুব বায়না করতাম, কিন্তু খেলতে দিত না ওটা। আমার মানে বেশিরভাগ কোথাও গেলে ডক্টর সেট কিনবো, রান্নাবাটি কিনবো, ওগুলো বেশ একসাথে ওগুলো ভালো লাগে। আমি একটা জিনিস খেতে খুব ভালোবাসতাম, যেটা এখনো ভালোবাসি, হাজমুলা। সেটার জন্য খুব আমাকে করতে হতো বায়না। ডাক্তার খেতেও বারণ করে দিয়েছিল, মানে সে রীতিমতো পায়ে ধরে কেনাতে হতো এরকম। অনেক ব্যাট ভাঙতাম, বারবার ব্যাট কিনতে হতো, বকা খেতাম। ক্রিকেট খেললে বল হারায়, বলের জন্য বললে না, কালকে হারিয়েছো আবার আজকে, প্লাস কোথাও গেলে পারমিশন নিয়ে যেতে হবে। আমি তো বাড়ি ছোট ছিলাম, আমি এখনো বায়নাই করি বাড়ি থেকে বেরোনোর জন্য, ঘুরতে যাওয়ার জন্য পারমিশন এখনো পাই না আমরা। এখনকার মানে বাচ্চাদের সাথে যেটা হয় সেটা হচ্ছে তারা মোবাইল ডিভাইস বা কম্পিউটার বা ল্যাপটপ ডিভাইস খুব ইজিলি পেয়ে যায়। আমরা যখন ছোটোবেলায় ক্লাস 7-8 ছিলাম, সেই সময় আমাদের কাছে ওটা একটা মাইলস্টোন ছিল। সত্যি কথা বলতে সবার বাড়িতে সেরকম সামর্থ্য ছিল না যে সবার মা বাবার তাকে সেই জিনিসটা দিতে পারে। ইলেকট্রনিক ডিভাইস, সেটা মোবাইল হোক, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, সব থেকে বেশি বায়না এটা দিচ্ছিল। খেলতে যাওয়ার টাইমিং থাকতো যে পড়া, এই টাইমটা পড়া করে তবেই খেলতে বেরোতে পারবি বা তবেই বন্ধুদের সাথে একা যেতে পারবি। আমার মেইন বায়না হচ্ছে গল্পের বই। আমার এতটাই নেশা ছিল, আমি পড়ার বইয়ের মাঝখানে বই রেখে পড়তাম। কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, যে দূরে কোথাও ঘুরতে যাব, এটা একটা বায়না করেছি। ঘুরতে যাওয়া, খেলতে যাওয়ার জন্য বায়না করতাম। আমি তো ফুটবল খেলতে খুব ভালোবাসতাম, তো আমার মনে হতো যে আমি হয়তো ফুটবলার হতে পারি বা কিছু, তখন ওইগুলো নিয়ে খুব বায়না করতাম। এখন যদি ছোটবেলায় ফিরে যেতে পারো তাহলে সবার প্রথমে কি করতে চাইবে? করতে চাইবো কি, আর বড় হতে চাইবো না। প্রথম কথা সবার কাছে ভালোবাসাও পাবো, কিছু বায়না করলেও পেয়ে যাব। বড় হলে কি, যেমন চাকরির পিছনে ছুটতে হচ্ছে, এদিকে নিজের কোনো শখ আহ্লাদও পূরণ হয় না। চোর পুলিশ, তারপরে লুকোচুরি, অন্ধকার হয়ে গেলে, লোডশেডিং হয়ে গেলে, ওইসবই চলতো। ছোটোবেলা আবৃত্তি করতাম না, সেটা হয় না, সেটা আরেকবার ট্রাই করতে চাই। বাবার ইচ্ছে ছিল আমাকে সাঁতারে ভর্তি করানোর, তো সেক্ষেত্রে মা খুব ভয় পেয়েছিল বলে সেটা হয়নি। তো সেটা মানে করবো ভেবেছিলাম, আর হয়ে ওঠেনি। তো সেই সময় যদি ফিরে যেতে পারতাম তাহলে সেটা করতে পারতাম। মানে ছোটোবেলায় কোনো বাধ্যবাধকতা ছিল না, 4টে বলতে মাঠে চলে যাওয়া, বন্ধুদের সঙ্গে মারপিট বলতে ওইটুকুনি, তারপরের দিন আরই হলো, পরের দিন ভাব হয়ে গেল। তো এখন ব্যাপারগুলো অনেক বেশি কমপ্লিকেটেড। ছোটোবেলায় যাই চাইতাম বা কিছুই করতে চাইতাম, তখন বাবা মা বকতো বা এটা করবে না, না করতো, তখন প্রচণ্ড রুডলি বিহেভ করতাম বা অভিমান জানাতাম। সেটা হয়তো করবো না, মানে এই মুহূর্তে ফেরত যেতে গেলে গ্রেটফুল থাকবো। যদি যেতে পারি আমি বলবো গো ফর ইউ, ইউ ডুইং গুড, আই এম ওকে, আই এম কুল। ছোটবেলায় যেমন বিনা চিন্তায় সুইমিং করতাম লেকে, সেটা এখন যদি করতে পারি সেটা তাহলে তাই করবো। নিজের সময় মতন মানে কার্টুন দেখা সন্ধেবেলা বা বসে টিভি দেখা, সেটা এখন যেরকম হয় না। বেশি বেশি করে স্কুল যাব, আমি খুব স্কুল অফ করতাম, ভালো লাগতো না তখন, রোজ স্কুল যাবো এর সাথে।
আমিও সেম, আমরা দুজনেই স্কুল যেতাম না, এখন মিস করছি। এখন যদি স্কুল যাওয়ার সুযোগটা আবার পাই আমরা রোজ চলে যাবো, সানডেতেও চলে যাবো। সবার আগে ওই পুরনো মানে যারা হারিয়ে গেছে যে বন্ধুগুলো, ওদের সাথে আবার মিট করা বা কথাবার্তা বলা। ছোটবেলায় স্কুল লাইফটা আবার যেতে চাইছি। আমার স্কুল লাইফটাই বেস্ট ছিল, ওটাকেই ফিরে পেলে আরো ভালো হতো। ছোটোবেলার শান্তিটা খুঁজে পেতে চাই, আর কিছু না। যারা যারা আমার লাইফে মানে এত ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, হয়তো আমি তাদের গুরুত্বগুলো তখন বুঝতে পারিনি, তাদেরকে একটু জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলতে চাই। আবার সেই ডেজগুলো স্পেন্ড করতাম, রিলিভ করতাম সবার সাথে, সেটাই করতাম। কি করতে চাইবো, আবার যে ওই পুরনো যে বন্ধুর যে গ্যাংটা রয়েছে, আবার আমরা একসাথে থাকতে চাই। তখন আমাদের খুব মনে হতো সেই এই লাইফটা থেকে বোধহয় বড় হয়ে গেলে অনেক ভালো হতো। তো এখন সত্যি রিয়েলাইজ করি যে ওই যে টাইমিংটা, একটা ওই ডিসিপ্লিনের মধ্যে থাকা বা কোনো কিছু, ওইটা খুব মিস করি। আর মায়ের রোজ রোজ ওই টিফিন করে দেয়, এখন তো নিজে নিজে করে নিতে হয়। যদি আমি আবার ছোটোবেলায় ফিরে যেতে চাই, তো মনে করবো জীবনে যে ভুলগুলো করেছি সেগুলো এখন শুধরে নেওয়ার। বন্ধুদের যাদের হারিয়ে ফেলেছি, বন্ধুদের তাদের আবার একসাথে বসে আড্ডা মারা, দেখা করা। এখন দেখা করতে গেলে অ্যাকচুয়ালি টাইম বের করতে হয় সবার। পড়তে যাওয়ার মানে কোনো একটা পার্টিকুলার কোচিংয়ের উপর আমি বিশেষ জোর দেবো, যে এমন কিছু কিছু কোচিং ছিল যেটা আমাদের ছোটোবেলায় ভীষণ ফেভারিট ছিল, কিন্তু এই যে স্যারদের কাছে বকা খাওয়া, পড়া না করে গিয়ে বকা খেলাম একটা ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু মিসিং। এই লাইফটা আমি আরেকবার মানে ফিরে পেতে চাই। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, স্কুল লাইফটা একটা অনেক ভালো লাইফ ছিল, বেশ একটা বন্ধুদের সাথে আড্ডা মারা, ঘুরতে যাওয়া কোথাও একটা, সেই লাইফটা আবার ফিরে পেতে চাই আমি। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।